আমার কোনো আফসোস নাই, মরার আগে একটু ফর্সায় মরতে চাই। দুধ ধরে গোসল করতে হইব। তোরা কোনো কামের না রে বাল, তোর জন্য আজকে হয়েছে আমার এই হাল। দব দবে ফর্সা হয়ে যাইব। দুধ দে আর মুদ দে, আমি ব্ল্যাক ডায়মন্ডই থেকে যাবো। এই তুই কেরা রে? তুই এলাকায় আইসস, তুই জানোস এটা কার এলাকা? হ্যাঁ, এটা জিল্লু মাস্তানের এলাকা। আবার তোর কত বড় সাহস, তোর পায়ে জুতে এই এলাকায় কেউ জুতা পরে আটা পারে না, বুঝছ? জুতা খুল, তাহলে তোর খবর আছে। খুল। তোর জিল্লু মাস্তান আমার বালটাও ছিঁড়া পারে না। আমার নাম বলিস, তোর জিল্লু মাস্তান মুইতা দিব। আমি আমানুল্লাহ আমান। ওয়ান পিস মাথায় রাখিস। কি বলেন এইসব ঘটনা খুলে বলেন তো। ওই যে একদিন জিল্লু মাস্তান আমার সাথে দেখা করতে আইলো, আমার কথা শুই না বিড়ালের মতো লেজ গুটায় চলে গেল। ওই বলে এত বড় মাস্তান আমার গায়ের একটা লোমও ছিঁড়া পারে নাই। আজকে চ্যানেলে প্রচার করে দিমু, এটা তো গরম খবর। বস আপনি তো মানিক জন লইল না। কে রে? কি হলো আবার? আমার কোন লিঙ্ক বানানো আছে নাকি? না বস, আমার লামান চারদিকে বুইলে বেড়াইতাছে আপনি নাকি ওর গায়ের একটা লুমো সেবাই নাই, আর বিভিন্ন ছেলেমেয়েরা প্রচার হইতাছে। মানিক জন লইল না বস। ওর তো একটা বিহিত করতে হইব। মানিজ্য সব গ্যাসাং করে দিছে রে, মানিজ্য সব গ্যাসাং করে দিছে। আমার তো কেউ মানবো না রে, আমার তো কেউ 1 পয়সারও দাম দিব না। আমার ডাইন হাত ওই আকাশে খবর দে, ওই কোথায়? হ্যালো, ওই আকাশ তুই কোথায়? তোর বসে ডাকছে। আমি তো এখন লন্ডনে আছি, জিল্লু মাস্তানের তো এখন খাওয়া নাই। আমি ওর কাছে যাই কি করুম? ওরে কয়া দিস আমি ওর কাম আর করুম না। তুই কইলি কি? বস ওই তো আপনার আর কাম করবো না। সময় খারাপ দেখে আমার বিলাই আমারই কয় মেও। আরে বিকল্প বুদ্ধি বাড়ি কর, ভালো করে একটা মাথা ঠান্ডা রেখে একটা বুদ্ধি বাড়ি কর, কিভাবে ওর গায়ের রং ফর্সা করা যায়। ঠিক আছে, ওর গায়ের রং ফর্সা না করা গেলে ওরে তো কিছু কম যাইব না। ওই তো আমার সাথে 420 গেম খেলতেছে রে, 420 গেম খেলতেছে, বুঝছো? আমি যে কথা দিয়ে ফেলাইছি ওই জায়গায় তো আমি ধরা। জলদি ওরে ফর্সা করার ব্যবস্থা কর। ও শিট, আমার মাথা নষ্ট রে, আমার মাথা নষ্ট। এই এই বিল্লু, মাল দে। উফ, মাল নাই, বরফ দে, মাথায় বরফ দে আমার। শুধু একবার ওর গায়ের রং ফর্সা করা পারলি রে, পরে কুচি করে কেটে হলাম রে, উফ। বস মাথা ঠান্ডা করেন, বুদ্ধি একটা পাইছি। আমি জানতাম তুই একটা বুদ্ধি আমার জন্য বাইর করবি। জলদি ক, কি বুদ্ধি বাইর করছ? জলদি ক। বস দুধ, হরিণের দুধ ধরে গোসল করতে হইব। বেশ কিস্সা খতম, দব দবে ফর্সা হয়ে যাইব। वाओ वाओ वाओ, क्या बात है। এবার খাইছি রে আমানুল্লাহ আমান। তুই জায়গায় কয়ে বেড়াস আমি নাকি তোর একটা লুমু ছিঁড়া পারি না। এবার তোর লোম ছিঁড়মু রে, আমি আইতাছি, তুই রেডি থাক। এই তুই হরিণের দুধের ব্যবস্থা কর জলদি যা। আহা, মানিক দুধ রইল না রে, আর বাইসে থেকে পুরুম কি। বস আর 2 বছর হয়ে গেল গা, তাও হরিণের দুধ পাইলাম না। যত টাকা লাগে নে, তারপরে হরিণের দুধ দে। তোরা কোনো কামের না রে বাল, তোর জন্য আজকে হয়েছে আমার এই হাল। বস হরিণের দুধ পাইছি। আমানুল্লাহ আমান, আজকে তোরে ক্যাশ করে কাটি হালামু রে। এই চল, খেলা হবে রে, আয় তাড়াতাড়ি। এই তোরে ফর্সা করার উপায় পেয়ে গেছি রে। এতদিন তো অনেক ডাব নিছস, তোর গায়ের রং ফর্সা করা পারম না। হ্যাঁ, এবার পাইছি, তোর খবর আছে রে। ফর্সা করেন, করে দেন ফর্সা করার পর আপনি যা খুশি তাই করেন। আমার কোনো আফসোস নাই, মরার আগে একবার ফর্সা মরতে চাই। দিমু তোর এবার ফর্সা করে দিমুই। তোর জন্য 2-2 বছর ঘুমাই না রে, 2-2 বছর ঘুমাই না। এই বেল্লু,
তোরে পশ্চাইবার কইরাই ছাড়ুম রে, পশ্চাইবার কইরাই ছাড়ুম। এ তুই দুসল করাই দে রে। সেই টেস্ট তো ওয়াও। এই দেখ তো ফর্সা হয়েছে নি, ভালো করে দেখ। না উস্তাদ তুই তো ফর্সা হয় নাই, কানাই তো রইছে। জেল্লো মাস্তান কোনো কিছুতে কাজ হইব না রে, তুই দুধ দে আর মুদ দে, আমি ব্ল্যাক ডায়মন্ডই থেকে যাবো। আমার এতগুলি টাকা, আমার এতগুলি টাকা রে, আহা আমার 50 কোটি টাকা, তাও কিছু হইলো না। আমি আবারও হেরে গেলাম রে, আবারও হেরে গেলাম। এই বিল্লু, আরে ছাইরা দে রে, আরে ছাইরা দে। ওই তুই যা রে, তুই জাগা, যা তুই যা। আমার যে তো আর মাস্তানগিরি হইব না রে, আমার তো সেই আগের ব্যবসায় ফিরে যাওয়ার লাগবো, বুঝছো? আগে ভিক্ষা ভিক্ষা করে খাইতাম, তাও দিন শেষে কিছু টাকা পাইতাম। এখন আর হইব না, আমি এই ব্যবসা আর করব না মাস্তানগিরি, ভিক্ষাই চলে যাম গা, ভিক্ষাই।